ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের মাইনরের যে সিলেবাসের যে বটানির যে ফার্স্ট সেমিস্টার সিলেবাস আছে সেই অনুযায়ী যে সমস্ত 5 মার্কসের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথমে অ্যালগিতে দেখো কী ধরনের কোশ্চেন এসছে বা এই কোশ্চেনগুলো সবথেকে ইম্পর্টেন্ট। দেখো, ডেসক্রাইব দ্য রোল অফ অ্যালগি ইন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ এগ্রিকালচারে অ্যালগির কী রোল আর ইন্ডাস্ট্রিতে কী রোল, এরকম ভেঙে 5 নম্বরে আসতে পারে আড়াই ভাবে, 2.5 and 2.5 করে আসতে পারে এগ্রিকালচারে আর ইন্ডাস্ট্রিতে। তো পয়েন্ট ওয়াইজ যদি তোমরা লেখো উত্তরগুলো, তাহলে কিন্তু ফুল মার্কস এখানে ক্যারি করতে পারবে। নেক্সট দেখো কি আছে, কম্পেয়ার দ্য সেল স্ট্রাকচার অফ ডায়াটোম অ্যান্ড সায়ানোব্যাকটেরিয়া উইথ এমফাসাইজ অন দ্য সেল ওয়াল পিগমেন্ট অ্যান্ড রিজার্ভ ফুড, অর্থাৎ যাদের যে পিগমেন্টগুলো আছে আর রিজার্ভ ফুড আছে সেগুলো নিয়ে আলোচনা করতে বলেছে। এগুলো তোমরা একটা চার্টের মাধ্যমে দিতে পারো যে রিজার্ভ ফুড এটা, পিগমেন্ট এগুলো দেখা যায় সায়ানোব্যাকটেরিয়াতে, ডায়াটোমে। হ্যাঁ, এগুলো কিন্তু আলাদা আলাদাভাবে যদি দেখাও তাহলে কোশ্চেনের ভালো মার্কস পাবে তোমরা। তারপরে দেখো, রাইট এ শর্ট নোট অন ইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল ইম্পর্টেন্ট অফ লাইকেন। লাইকেনটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। লাইকেনটা তোমাদের টাইপও আসতে পারে, বিভিন্ন ধরনের লাইকেনের টাইপ উইথ এক্সাম্পল যদি চাইতে পারে, সেক্ষেত্রে একটা করে ছবিও দিতে হবে তোমাদের লাইকেনে, তাহলে ফুল নম্বর চলে আসবে। আর এদিকে দিতে পারে শর্ট নোট অফ ইকোনমিক্যাল অ্যান্ড ইকোলজিক্যাল ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইকোলজিক্যাল ইম্পর্টেন্ট কি, যে পলিউশনকে ইন্ডিকেটর হিসেবে কাজ করে। আর ইকোনমিক্যাল ইম্পর্টেন্সও আছে, অনেক লাইকেন খাওয়া হয়, অনেক লাইকেন পলিউশন ইন্ডিকেটরও একটা ইকোনমিক্যাল ইম্পর্টেন্টের মধ্যে পড়বে। তারপরে দেখো, ডিসক্রাইব দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ক্লামাইডোমোনাসের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে তোমাদের আলোচনা করতে বলতে পারে। গ্রামাটিক্যালি এলাবোরেট দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ কারার ইম্পর্টেন্ট। Describe the structure of fistule of diatoms with proper level sketch, অর্থাৎ তোমরা ছবি এঁকে ফিস্টিউলের যেটা আছে সেটা তোমাদের দেখাতে হবে। এগুলো তোমরা যদি প্রপার ছবিটা দাও তাহলে কিন্তু ভালো নাম্বার চলে আসবে। এবার দেখো, ডিসকাস দ্য ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগি ইন এগ্রিকালচার, বায়োটেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রি। তোমাদের অর্থাৎ মানে যেগুলো ইম্পর্টেন্স আছে সেগুলোর থেকে একটা কিন্তু আসবে, এটা ধরে রাখতে পারো। অ্যালগির যে সমস্ত ইম্পর্টেন্স তোমাদের সিলেবাসে আছে সেখান থেকে কিন্তু একটা আসবে। তো তোমাদের বেশিটা হচ্ছে এগ্রিকালচারটা বেশি ইম্পর্টেন্ট, বায়োটেকনোলজিও আসতে পারে, তবে এগ্রিকালচারটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে দিয়েছে ডায়াগ্রামেটিক্যালি এক্সপ্লেন দ্য লাইফ সাইকেল অফ একটোকার্পাস উইথ স্পেশাল রেফারেন্স টু ইটস অল্টারনেশন অফ জেনারেশন, অর্থাৎ একটোকার্পাসটা ইম্পর্টেন্ট, তোমাদের একটোকার্পাস সম্পর্কে জানতে হবে। ডেসক্রাইব দ্য ডিফারেন্স টাইপ অফ অ্যালগাল পিগমেন্টস, অর্থাৎ পিগমেন্টসগুলো কি আলাদা আলাদা, এবং দ্য রোল ইন ফটোসিনথেসিস, কীভাবে তারা ফটোসিনথেসিস সাহায্য করে। অ্যাটলিস্ট পিগমেন্টগুলো তোমরা জেনে যাবে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনও দিয়ে দিতে পারে যে ক্লোরোফাইসিস পিগমেন্ট কী কী, তারপরে রোডোফাইসিসের পিগমেন্ট কী, এই ধরনের। Describe the Nanandras life cycle of proper level sketch. Mention unique character of chlorophyta. গ্রিন অ্যালগির যে ন্যানান্ড্রাস মানে হচ্ছে ইডোগোনিয়ামের তোমাদের লাইফ সাইকেল দিতে বলতে পারে। অর্থাৎ এখানে দেখো আবার ইডোগোনিয়াম, অর্থাৎ উডোগোনিয়াম কিন্তু খুব ইম্পর্টেন্ট। উডোগোনিয়ামটা কিন্তু তোমরা ভালো করে পড়ে যাবে, এটা কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। তারপর চলে আসি ফানজাইতে কি ধরনের কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। মেনশন দ্য স্পেশাল ক্যারেক্টার অফ বেসিডিওমাইসিটিস, ডিসক্রাইব সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ রাইজোপাস। খুব সহজ, তোমরা এটা যদি একটু ছবির আকারে বুঝে নাও তাহলে তোমরা লিখে দিতে পারবে, সহজ হয়ে যাবে। বেসিডিওমাইসিটিসের বৈশিষ্ট্য উল্লেখ করুন এবং তারপর শর্ট নোট অফ ডিউট্রোমাইকোটিনা। এটা কয়েকটা পয়েন্ট, 5 মার্কের জন্য তোমরা 6-7টা পয়েন্ট যদি দিয়ে দাও তাহলেই তোমাদের ডিউট্রোমাইকোটিনার ভালো নাম্বার উঠে যাবে। এবার দেখো, ডিসকাস দ্য ইকোনমিক ইম্পর্টেন্ট অফ ফানজাই। হ্যাঁ, গুরুত্ব ইকোনমিক ইম্পর্টেন্স আলোচনা করো। ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ বেসিডিওকার্প ইন অ্যাগারিকাস। এটা অ্যাগারিকাসের এই বেসিডিওকার্পও খুব ইম্পর্টেন্ট একটা
কোশ্চেন এগ্রিকালচার এটা দেখবে। নিউমারেট দ্য ডিফারেন্ট টাইপ অফ সোশ্যাল স্পোর ইন ফাঞ্জাই উইথ সুইটেবল এক্সাম্পল। অর্থাৎ স্পোর যেগুলো আছে ফাঞ্জাইতে, অর্থাৎ কনিডিয়া, ওইডিয়া, তারপরে জুস স্পোর, এগুলো অযৌন যেগুলো ডিফারেন্স অ্যাসেক্সুয়াল সেই স্পোরগুলো নিয়ে আলোচনা করতে বলেছে। মাইক্রোরাইজারটা আবার একটা খুবই ইম্পর্টেন্ট। মাইক্রোরাইজার থেকে অবশ্যই কোশ্চেন আসে প্রত্যেকবার। লাইকেন থেকে যেমন আসে, মাইক্রোরাইজার থেকেও কিন্তু কোশ্চেন ভালোভাবে আসে এবং এদের ইকোলজিক্যাল ইম্পর্টেন্স, ডিফারেন্ট টাইপস আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু সব কোশ্চেনের জন্য যেখানে পারবে সেখানে কিন্তু ছবি দেবে। যে কোশ্চেন ছবি ডিমান্ড করবে সেখানে কিন্তু ছবি অবশ্যই দিতে হবে। তো ছবি দিলে তোমাদের মার্ক কিন্তু অনেকটা বেড়ে যাবে। এবার চলে আসি জিমনোস্পার্মে পাইনাসের যে মেল কোন আছে সেই মেল কোনের ডায়াগ্রাম চেয়েছে এবং তার ডেসক্রিপশন চেয়েছে। এগুলো যদি তোমরা পয়েন্ট ওয়াইজ লেখো, একটা ডায়াগ্রাম দিলে এবং তার সেই ডায়াগ্রাম অনুযায়ী যদি 4-5টা পয়েন্ট দিয়ে দাও, তাহলে কিন্তু হামেশা ফুল মার্কস তোমাদের উঠে যাবে। Describe the silent feature of coniferophyta. Discuss the importance of gymnosperm as source of wood and essential oil. তারপর আছে draw and describe the longitudinal section of male cone of cycas. সাইকাসের মেল কোন পড়তে হবে। আর কলয়েড রুট, এটা ক্লাস 2তে কিন্তু খুব ইম্পর্টেন্ট। কলয়েড রুট অনেক সময় +5কে ভেঙে দেয়, +2+3 করে দেয়। সেক্ষেত্রে কিন্তু কলয়েড রুট কাকে বলে এবং ফার্ন ক্যারেক্টার অফ সাইকাস জানতে হবে। ওকে, দেন হচ্ছে ব্রায়োফাইট কি আছে? ডেসক্রাইব দ্য স্ট্রাকচার অফ মার্কেনশিয়া, স্পোরোফাইট অফ মার্কেনশিয়া। হ্যাঁ, সুইটেবল ডায়াগ্রাম। আর ডিসকাস দ্য অল্টারেশন জেনারেশন ইন ব্রায়োফাইট। অল্টারেশন জেনারেশনটাকে খুবই একটা ইম্পর্টেন্ট, এটা ভালোই ট্রিকি কোশ্চেন, ভালো অনেক বছরই চলে আসে। রাইট এ শর্ট নোট অন অ্যাম্ফিবিয়ান নেচার অফ ব্রায়োফাইট। অ্যাম্ফিবিয়ান নেচার কি কি আছে? Discuss ecological and economical importance of bryophyte. Describe the internal structure of sporophyte in funaria and তার সঙ্গে তার ডায়াগ্রাম দিতে হবে। ব্রায়োফাইট সাকসেশন ইন সয়েল ফর্মেশন, এটা খুবই কোশ্চেন, একটা খুব ইম্পর্টেন্ট যে সয়েল ফর্মেশনে ব্রায়োফাইট কিভাবে কাজ করে। তারপরে আছে হচ্ছে অ্যান্থোসারাস, স্পেশাল এমফাসিস অন স্পোরোফাইট। সবগুলো কিন্তু স্পোরোফাইটগুলো বেশি ইম্পর্টেন্ট দেখাচ্ছে। তো অ্যান্থোসারাসের স্পোরোফাইট সম্পর্কে তোমাদের বলতে জিজ্ঞাসা করতে পারে। এবার দেখো টেরিডোফাইটে কি কি আছে। কম্পেয়ার দ্য স্ট্রবিলাস অফ লাইকোপোডিয়াম অ্যান্ড সেলাজিনেলা উইথ লেবেল স্কেচ। ডিসক্রাইব স্পোরোফাইট স্ট্রাকচার অফ টেরিস উইথ লেবেল ডায়াগ্রাম। Describe the internal structure of sporophyte of funaria. What is heterospory? Heterospory +2 দিতে পারে। নিয়মে হেটেরোস্পোরাস টেরিডোফাইট, এটা একটা শর্ট কোশ্চেন। এখানে 1+1 হিসেবে এটা একটা শর্ট কোশ্চেনের মধ্যে চলে এসেছে। তারপরে দেখো হচ্ছে স্ট্রাকচার ম্যাচিওর স্পোরাঞ্জিয়াম অফ টেরিস অ্যান্ড লেভেল স্কেচেস। ডিসক্রাইব দ্য কোন অফ সেলাজিনেলা। ইনুমিনেট দ্য ইভলিউশন অফ স্টিলি ইন এ টেরিডোফাইট। এটাও একটা ভালো কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসবে। সব স্টিলিগুলোর ছবি দিতে হবে এবং তার ইভলিউশনটা জানাতে হবে। ডিসকাস দ্য রোল অফ ফার্ন ইন ইকোলজিক্যাল রিস্টোরেশন অফ সয়েল কনজারভেশন। তারপরে অ্যাঞ্জিওস্পার্মে এসো। অ্যাঞ্জিওস্পার্মে দেখো ফ্লাওয়ার বলেছে আর ইনফ্লোরেন্স, বিভিন্ন টাইপের ইনফ্লোরেন্সগুলো দিতে জিজ্ঞাসা করেছে রেসিমোসের। বেন্থাম প্রকারের ক্লাসিফিকেশনটা যদি তোমরা মুখস্থ করে পুরোটা লিখে আসতে পারো, কিন্তু তোমরা 10 নাম্বার একদম সেইভাবে মানে পুরোপুরি 10 নম্বর পেয়ে যাবে। তো বেন্থাম প্রকারেরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কম্পেয়ার ইন্টারনাল স্ট্রাকচার অফ ডাইকট রুট উইথ মনোকট রুট। মনোকট রুট আর ডাইকট রুটের মধ্যে ইন্টারনাল স্ট্রাকচারের কম্পেয়ার করতে বলছে। অ্যাপোমিক্সিস কি? এটাও একটা খুব ইম্পর্টেন্ট, +2 আলাদা করেও দিতে পারে। অ্যাপোমিক্সিস কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। অ্যাপোমিক্সিস কি? অ্যাপোগামি আর অ্যাপোস্পোরির মধ্যে পার্থক্য কি? ডিসক্রাইব স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ভাস্কুলার ক্যাম্বিয়াম। রাইট ডাউন অফ সিপ টিউব অ্যান্ড বাস্ট ফাইবার। সিপ টিউবটা খুব আসে কোশ্চেন। হার্টউড আর স্যাপউডের মধ্যে পার্থক্য লিখো। তারপর হচ্ছে রাইট নোট অন ইকোনমিক ইম্পর্টেন্ট ইন অ্যাঞ্জিওস্পার্ম। ডিসক্রাইব দ্য ডিফারেন্ট টাইপ অফ অ্যাস্টিউশন উইথ সুইটেবল ডায়াগ্রাম। Draw label a typical angiosperm embryo sac. Embryo sac এর
টিপিক্যাল একটা তোমাদের ছবি আঁকতে হবে, আর কি করতে হবে, লেবেল দিতে হবে, এবং তার ব্যাপারে 2-4টে পয়েন্ট লিখতে হবে। তাহলে তোমাদের যে কোশ্চেনগুলো দিয়ে এখানে রয়েছে সেগুলো এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা এগুলো রেডি করে রাখো নোট হিসাবে, যাতে পরীক্ষার সময় একদম দেখে গিয়েই তোমরা অ্যান্সার ভালোভাবে লিখতে পারো। আর এই ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এখানে বটানি রিলেটেড আরও ভিডিও আসতে চলেছে। তোমাদের ফ্রেন্ডের সঙ্গে এগুলো শেয়ার করে দাও, যাতে তারাও লাস্ট রাইট প্রিপারেশন নিতে পারে। লাইক করে দাও বেশি করে ভিডিওটাকে, আরও ভিডিও তোমাদের আসছে। থ্যাংক ইউ।